আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি লাবণী, আমার আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে প্রায় 7টা বেজে আসছে। সকালে তো বাইরে কালকে থেকেই বৃষ্টি, এখন আজকে তো মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে ধরতে গেলে। দেখেন এই যে বাইরের কি অবস্থা, অন্ধকার হয়ে গেছে, পুরোটাই অন্ধকার। এই বৃষ্টিতে খিচুড়ি না খেলে হয়, তাই সকালবেলা খিচুড়ি রান্না করেছি। খিচুড়ি আর কালকে রাতে কিন্তু আমার কালকের ভিডিওতে দেখেছেন, রাতে আমি মুরগি রান্না করেছিলাম। সেই মুরগিটা আছে, মুরগির ভুনা আছে, আর এই খিচুড়ি রান্না করব এখন। খিচুড়িটা দিয়ে সকালে খিচুড়ি আর মুরগির মাংস ভুনা। দেখেন তেল দিচ্ছি, বাতাসে এইদিকে ফেলে দিচ্ছি। কি বাবা, কি মনে হয় আরও মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। জানালাটা লক করে দেই। আজকে মনে হচ্ছে সারাটা দিনই বৃষ্টি থাকবে। এই যে এখন এটা হাতে মেখে ছেঁকে রাইস কুকারে বসিয়ে দেবো। এতে ভাইয়া অফিসে চলে যাবে, তাকে তো অফিসে যেতেই হবে। মনে হয় না আমি আজকে মেয়েকে কোচিং এবং স্কুলে নিয়ে যেতে পারবো, কারণ এই বৃষ্টিতে তো বের হওয়া সম্ভবই না। কীভাবে বের হবো বলে? আজকে ঘরেই থাকতে হবে এই বৃষ্টি মুখর দিনে। তাই খিচুড়িটা রান্না করে নেই। মেয়ে ঘুম থেকে উঠে যখন দেখবে আমি খিচুড়ি রান্না করেছি, ভীষণ খুশি হবে। হাতে মেখে সুন্দর করে বসিয়ে দিলাম রাইস কুকারে। এখন সুইচটা দিয়ে দিই। এই সুইচটা দিয়ে দিলাম, এখন আর টেনশন নয়। আপনাদের ভাইয়া গোসল করে বের হতে হতেই আমার হয়ে যাবে। আর এই যে কালকে রাতে যে মুরগি মাংসটা ভুনা করেছিলাম, হালকা একটু খাওয়া হয়েছিল। ওই যে কালকে বিকেলে মেয়ে নাস্তা বানিয়েছিল না, এর জন্য ওইভাবে রাতে কিছু খাওয়াই হয়নি। অনেক নাস্তা বানিয়েছিল মেয়ে এবং তার বাবা, তো ওইটাই খেয়েছে খুশি মনে। তার মানে মেয়ে বানিয়েছে তার জন্য নাস্তা, সে তো হয়ে যায় খুশি। তার মেয়ে কিছু বানালে তো সে ভীষণ খুশি হয়। প্রত্যেকটা বাবাই মনে হয় এরকম হয়, তাই না? তো এটা এখন গরম করে নিব আর খিচুড়ি, ব্যাস সকালের নাস্তায় আজকে এটাই। এই তো আমার খিচুড়ি রান্নাটা রাইস কুকারে রান্না করলে না একটা ভাব এসে। এই যে খিচুড়ি রান্নাটা আর এখন খেতে দিয়ে দেবো। খেতে বেড়ে নিই। সুন্দর একটা কালার আসছে, সুন্দর একটা ফ্লেভার আসছে। একদম ঝরঝরে হয়েছে খিচুড়িটা। সেই একটা কালার আসছে, অনেক সুন্দর। ফ্লেভারটা যা আসছে না, অনেক 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 সুন্দর একটা ফ্লেভার আসছে। পাশের বাসায় মনে হয় কেউ জোরে জোরে কথা বলছে, ভিডিও করতে অসুবিধা হচ্ছে, হয়তো আপনার বাহির থেকে আওয়াজ পাচ্ছেন। আর এইদিকে আপনাদের ভাইয়া আমার মেয়েকে ডেকেই যাচ্ছে, সে মেয়েকে খিচুড়ি খাওয়াবে, তারপরে সে অফিসে যাবে। বলেন কি অবস্থা, মানে ভিডিওই করতে পারছি না। দুই পাশের চিল্লাচিল্লিতে, একদিকে পাশের বাসার লোকেরা, আরেকদিকে আপনাদের ভাইয়া। কি আর করা যাবে। যে টেবিলের উপরে খাবারটা রাখলাম, এখন গিয়ে আপনাদের ভাইয়াকে ডেকে নিয়ে আসি, খিচুড়িটা খেতে দিয়ে দিই। আর ওই বাসার চিল্লাচিল্লিটা যা বাধ্য হয়ে পড়ে এই রুমে নিয়ে আসলাম, কারণ আমি কোনোভাবেই ভিডিও করতে পারছিলাম না। তো দেখি আমার মেয়ে কি করে। কি করো তুমি? পড়াশোনা বাদ দিয়ে? ঠিক আছে, তাহলে মোবাইলে কি করো? আচ্ছা, তোমার ভূতের মুভি শুনো কেন? তুমি, তোমাকে মানা করছি না আমি ভূতের রিয়েলিস্টিক গল্প শুনি, একদম সত্য ঘটনা শুনি, আমার ভালো লাগে। রাত্রিবেলা তো তোমাকে ঘরের ভিতরে তোমাকে বাথরুমে নিয়ে যেতে হয় কেন? এই দিকটাকে বসে সাহস ভালো, ওদের সাহস ভালো না। তাহলে কেন তোমার এগুলো তোমাকে শুনতে মানা করছি না? শুনো না কিছু তুমি? ফুলগুলি তো অনেক সুন্দর হয়েছে। শুকাই, ওগুলো শুকাইতে হবে। দেখি একটা বানাও তো। ওইরকম খন্ড খন্ড করে নেওয়া লাগে। এই ক্লেগুলি কিনে আনছিলে কি এইগুলি করার জন্য? ক্লেগুলো কিনে আনা হয়েছিল অন্য কারণে, এখন অন্য কারণটা তো নিউ কারিকুলামের কারণে চলে গেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ফুলগুলি বানাচ্ছ, অনেক সুন্দর লাগছে তো।
যদি কেমনে কিভাবে ফুল বানাবে গো তুমি? এভাবে হয়? এই তোমার মোবাইলটা বন্ধ করো তো। ভয় লাগে না, আমি এসব দেখে পছন্দ করি না, এগুলো ফালতু একটা জিনিস। আরে বাবারে, এখানে এ হচ্ছে একজন ব্লগার, ঠিক আছে? আমি বুঝি ব্লগিং চ্যানেল আছে, শুধুমাত্র সে হচ্ছে তোমার মানে বুঝি গল্প শোনায়। কিন্তু হ্যাঁ, তাকে যদি কেউ রিয়েল মানে তাকে মেসেজ করে দেয়, আপু এই গল্পটা বলেন, তার সাথে ঘটে যাওয়া সত্য ঘটনাগুলো বলে, সে সত্য ঘটনা রিভিল করে। সেটা জানি আমি জানি না এটা, সেটা জানি তো। আর তোমার সাথে কোনো ভূতের ঘটনা হয়েছে? না, আমি এসব বিশ্বাস করি না। জিন তো আছে, বিশ্বাস করি। হ্যাঁ, এই জন্য এগুলো শুনতে হয় না। আরে এরকম গুলি থাকবে, গুল ফুলি থাকবে, কিন্তু যেগুলো থেকে অনেক ডিজাইন করেছে, অনেক সুন্দর হয়েছে। তো এটার সাথে এটা লেগে গেল তো। একটু দূরে দূরে রাখো, শুকাইতে হবে না। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, নিঃশ্বাস নিতে পারছি না। আর এমনিতেও আমার বৃষ্টি শুরু হলে, বৃষ্টির পানি শরীরে লাগুক আর না লাগুক, একটু ঠান্ডার আভাস পেলেই আমার ঠান্ডা লেগে যায়। কিছু করার নেই। এই হাত দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে না, দেখি তুমি কি করতেছ। এই হাত দিয়ে করো। ও মানে স্টিকগুলা দিয়েছি এর জন্য। এখন এটা ওটা বানানো শেষ? বানানো শেষ। সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এটা অনেক খারাপ হয়েছে দেখতে। কোনটা? বড়টা? হ্যাঁ, বড়টা সুন্দরী, কিন্তু তুমি ওই যে উপরে যে এটা দিয়েছো না, ওটা একটু বেশি বড় হয়ে গেছে, কিন্তু সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমার মোবাইলতে অনেক সুন্দর লাগছে এই জিনিসগুলা, ভীষণ ভালো লাগছে। যে আমি জুম করলাম, নাইস হয়েছে। দেখেন আমার মেয়ে বানিয়েছে এগুলি, অনেক সুন্দর। কি নিয়ে আসছে তোমার আব্বু? তো ছিটতেও পারছি না, খোলো তো একটু। মনে হয় বার্গার, টান দিয়ে ছিঁড়ে ফেলুন। প্যাকেজ সব কিন্তু একটু ভালো না। হ্যাঁ একার আমার সরো, এটা আমার একার না, দেখাবো না, এটা আমার। এই যে আপনাদের ভাই একটা বার্গার নিয়ে আসছে, ভালো হয়েছে। আমি সকাল থেকে খিচুড়ি খেতে 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 বৃষ্টির দিনে তো খিচুড়ি খায় মানুষ। ঠিক, একটা প্লেট নিয়ে আসি তারও। অফিস থেকে আসার সময় আপনাদের ভাইয়া মেয়ের জন্য বার্গার নিয়ে আসছে। এখন এটা খেলে রাতে ভাত খাবে কখন বলেন তো? এতে এইগুলি করে আপনাদের ভাইয়া মেয়ের জন্য। মেয়ে তো বেজায় খুশি, তার খুশি আর ধরছে না, সে বার্গার খাবে। এমনিতেও আমার মেয়ে এই বাইরের খাবারগুলি খেয়ে ভীষণ পছন্দ করে।